প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন একটি। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন 14/12/2025 খ্রিস্টাব্দ তারিখে সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পরিচালকের কার্যালয়ে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই নিয়োগটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগে আবেদন করতে পারবেন একদম নিম্ন পদ পর্যন্ত। তো দেখতে পারছেন অনেক ক্যাটাগরির পদ রয়েছে। তো দেখতে পারছেন এখানে যে অফিস সহায়ক পদও রয়েছে, অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আরও অনেক ক্যাটাগরির পদ রয়েছে। প্রত্যেকটা পদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, আবেদনের ক্ষেত্রে এই নিয়োগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। সেহেতু এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেহেতু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কিভাবে জানতে পারবেন, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছুই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, যেহেতু পরিচালকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, দেখতে পাচ্ছেন জ্ঞান তাপস অ্যান্ড ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সড়ক, ঢাকা 1000, 14/12/2025 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে। তো দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকার রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণ সরকারি, অস্থায়ীভাবে অর্থাৎ 1 বছর অস্থায়ী থাকবে সিজনকৃত। মোট দেখতে পাচ্ছেন 62টি শূন্য পদের নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যারা প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন, এটা অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন পদের নাম, বেতন স্কেল, সহকারী লাইব্রেরিয়ান 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সংখ্যা আর কি একটি। অনূর্ধ্ব 32 বছর বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা এবং কম্পিউটার চালানোর দক্ষতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের স্নাতক সমান ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটা 32 বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য পদের সংখ্যা 17টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর 9,300 টাকা থেকে 22,490 টাকা 16তম গেট। অনূর্ধ্ব 32 বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ওয়ার্ড মাস্টার 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটার জন্য দেখতে পাচ্ছেন 32 বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা। তারপরে দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর, এটা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। 32 বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস আর কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,210 টাকা বেতনে 20তম গ্রেডের, 32 বছর 36টি পদের সংখ্যা। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তো এরপরে আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসিতেছে, অর্থাৎ প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনি চাচ্ছেন চাকরি, আপনার পছন্দের চাকরি যদি এখানে না থেকে থাকে পরবর্তী সার্কুলারে অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে আপনার পছন্দের চাকরির বিজ্ঞপ্তি। সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন অল জব নিউজ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তি। তো
তো দেখতে পাচ্ছেন আবেদন করার নিয়মাবলী। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে অবশ্যই শর্তাবলী অনুসরণ করতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। ১/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছর বয়স মানের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট অপশনে সিলেক্ট করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়, তবে চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তির ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারের বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদন পূর্বে অর্জিত অন্যান্য যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নে বর্ণিত সনদসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে। দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক সনদ, সকল প্রকার প্রশিক্ষণের সনদ, অ্যাপ্লিকেশন কপি সহ ১০০ সত্যায়িত কপি দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ দাখিল করতে হবে। শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে প্রতিবন্ধীর সনদ দাখিল করতে হবে। নির্ধারিত কোঠার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোথায় পদসমূহ সাধারণ মেধা তালিকা দিয়ে পূরণ করা হবে। লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী একাধিক পদে আবেদন করলে শুধুমাত্র একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, অর্থাৎ এই নিয়োগের পরীক্ষাগুলো সবগুলো একসাথে হবে, সেহেতু একটি পদে আবেদন করবেন। আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে nibps.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ১৫/১২/২০২৫ সকাল ১০টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১/১২/২০২৫ বিকেল ৫টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর ২টি SMS এর মাধ্যমে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে টাকাটি প্রদান করতে হবে, অর্থাৎ টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে ২টি SMS করে আবেদন ফি নিয়োগ বিজ্ঞপ্তির ১ থেকে ৫ নং ক্রমিক নং পদের জন্য ১০০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা সহ ১১২ টাকা, ৬ নং ক্রমিক নং পদের জন্য ৫০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা সহ ৫৬ টাকা প্রদান করতে হবে ৭২ ঘন্টার মধ্যে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করার পর যদি আবেদনপত্রের এই টাকাটি প্রদান না করেন তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে, সেহেতু টাকা প্রদান করবেন। আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে। যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক আপনারা এই নিয়োগে আবেদন করবেন। আর এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনারা জানতে পারবেন আপনি যে আবেদনপত্রে যে সচ্ছল মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয়, সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন এবং প্রাপ্ত SMS গুলো পড়বেন এবং সেই নির্দেশনাবলী অনুসরণ করে পরীক্ষার কার্যক্রমটা কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পরিচালকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।